সয়াবিন আলুর তরকারির রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা শুরু করি। সবার প্রথমে নিউট্রেলা সয়া চাঙ্কের প্যাকেট একটা কেটে নিচ্ছি। এবার একটা বাটিতে সয়াবিনগুলো নিয়ে নিচ্ছি। এবার কড়াইটা গ্যাসে বসিয়ে সয়াবিনগুলো 2 বাটি জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব। সামান্য নুন আর হলুদ গুঁড়ো হালকা নাড়াচাড়া করে সেদ্ধ করে নিচ্ছি। অন্যদিকে কড়াইটা গ্যাসে বসিয়ে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে ডুমো ডুমো করে কেটে রাখা আলু সাবধানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আবারও সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে দেখো সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে সয়াবিনগুলো জল থেকে তুলে নিচ্ছি। অন্যদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে। এবার 2টা তেজপাতা, 2 থেকে 3টা এলাচ আর কিছু দারচিনির টুকরো হালকা ভাজা করে 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে আর জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদমতো নুন দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা তোমরা সবার প্রথমেও দিতে পারো। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো কি সুন্দরভাবে তেল বেরিয়ে আসছে। এবার 2 টেবিল চামচ ফেটানো টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট হালকা আঁচে ভেজে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য গ্রেভিটা সেদ্ধ করে নেব। এবার কয়েকটা আলু আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার হাতার পেছন দিকটা দিয়ে এইভাবে ম্যাশ করে ঝোলের মধ্যে আবারও দিয়ে দেব। সবার লাস্টে 1.5 টেবিল চামচ গরম মশলার পেস্টটা দিয়ে দিলেই তৈরি সয়াবিন আলুর তরকারি। তোমরা ইচ্ছে করলে তরকারিটা নামানোর আগে 1 চা চামচ চিনিও দিয়ে দিতে পারো। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।